আমি পাভেল ইসলাম। এবার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-2028 একজন প্রার্থী। যুগ্ম সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি এবার নির্বাচন করছি। দর্শক, আমরা কথা বলবো অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার ফারুক আহমেদের সাথে। আমরা জানতে চাইব কোন প্রক্রিয়া এবং কি ধরনের নির্বাচনের আয়োজন করেছেন তারা। আমি হলাম তিনজন নির্বাচন কমিশনার, তার একজন। আমি নির্বাচন কমিশনার, আর নরেশ দা নির্বাচন কমিশনার, আর প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন খায়রুল আলম সবুজ ভাই। কেমন নির্বাচন করবেন? আমার মনে হয় যে খুবই সুন্দর, সুষ্ঠু এবং মানে ভালো একটা নির্বাচন হবে, এটা আমার মনে হচ্ছে। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি এটার এই প্রক্রিয়াতে, মানে সবই খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, মানে ভুলভ্রান্তি কম হচ্ছে এবং এর ভিতরে তেমন কোনো বড় কোনো ঘটনাও ঘটেনি। তারপরে আমরা যে একটা ছোট্ট টুকটাক যেসব ছিল সেগুলি আমরা সবাই মিলে যারা নির্বাচনে ক্যান্ডিডেট ছিল কয়েকদিন আগে আমরা বসে সেগুলি সুন্দরভাবে, এবং আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা আমার আমি আবেগ তাড়িত হয়ে যাচ্ছি যে এইবার একটা পরিবর্তিত পরিস্থিতি আমরা জানি, কিন্তু আমাদের এই নির্বাচনটায় কি বলে অ্যাক্টর সিকিউরিটি নির্বাচনটা, সেদিন আমরা যখন 41 জনকে নিয়ে বসলাম সবাই একমত যে না, আমরা একটা সুন্দর নির্বাচন করব। মানে পূর্বের যত চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, আনন্দ বেদনা সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর একটা নির্বাচন করব। আমরা তিনজন নির্বাচন কমিশনার তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলাম এবং সেখানে আমি খুবই ভালো লাগলো যে না, আসলে শিল্পী মানে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেদিন সবাই কমিটেড হলো যে না, আমরা সুন্দর একটা নির্বাচন করব, আপনারা থাকবেন। তো আমরা আপ্রাণ চেষ্টা করব আগামী 19 তারিখে একটা সুন্দর নির্বাচন করার, এবং আমার ধারণা যে আমরা একটা নিরপেক্ষ তো অবশ্যই হবে, কারণ এইখানে তো আসলে অন্য কোনো প্রক্রিয়া যাওয়ার সম্ভব না, সবাইকে আমরা চিনি, এবং সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে আমি আশা করি। আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি সকল শিল্পীদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা সবাই সুন্দরভাবে ভোট দিবেন এবং যে ভোটে যেই জিতুক আমরা সেটা সুন্দরভাবে মেনে নেব। আমি পাভেল ইসলাম। এবার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-2028 একজন প্রার্থী। যুগ্ম সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি এবার নির্বাচন করছি। এবার আমাদের এই পদের জন্য আপনারা দুটি ভোট দিতে পারবে আমাদের ভোটাররা, এবং আমাদের অভিনয় শিল্পী সংঘের এখন পর্যন্ত প্রায় 1200-র মতো সদস্য আছেন এবং কিন্তু ভোটার হয়েছেন 700 জন। আমি এবার এই নির্বাচনে অংশগ্রহণ করার পিছনে আমার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এই নির্বাচনের 2019 সালের যে সর্বশেষ নির্বাচন হয়েছিল সেখানে আমার একটি ট্যাগলাইন ছিল, জিতবে 21, হারবে না কেউ। এই স্লোগানটি অভিনয় শিল্পী সংঘ গ্রহণ করেছে এবং এবছর আমি আরেকটি স্লোগান নিয়ে কাজ করছি, মাঠে নেমেছি, সেটা হচ্ছে শিল্পী এবং শিল্প হোক বৈষম্যমুক্ত। তো আমি চাই যে আমাদের শিল্পীদের মধ্যে, টেলিভিশন ইন্ডাস্ট্রির বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে যে ধরনের বৈষম্য রয়েছে, বিশেষ করে শিল্পীদের সাথে যে ধরনের সাধারণ শিল্পীদের সাথে বৈষম্যমূলক আচরণের জায়গা বলেন, চরিত্রের জায়গা বলেন, রেমুনারেশনের জায়গা বলেন এবং আচরণগত জায়গা বলেন, সব কিছু নিয়ে এক ধরনের বৈষম্য আছে। আমি বৈষম্যগুলো দূর করার জন্য কাজ করব এবং আমাদের যে আন্তঃসংগঠনগুলো রয়েছেন, আপনারা জানেন যে ডিরেক্টর্স গিল্ড রয়েছেন, নাট্যকার সংঘ রয়েছেন, প্রডিউসার অ্যাসোসিয়েশন রয়েছেন এবং অভিনয় শিল্পী সংঘ রয়েছেন। এই সবগুলো সংগঠন কিন্তু একটা আমব্রেলা নিচে, একটা ছাদের নিচে আমরা কাজ করি। এই আন্তঃসংগঠনগুলো যদি একসঙ্গে একজন আরেকজনের দায়বদ্ধতার জায়গা থেকে যদি কাজ করি তাহলে এই বৈষম্যগুলো দূর করা সম্ভব, এবং আমি সেটাই চাইবো যে শিল্পীরা শিল্পীদের অধিকার ফিরে পাক, তাদের সম্মান মর্যাদায় ফিরে পাক এবং তারা সেই অধিকারের জায়গাটা বুঝে নেয়। আমি আব্দুল আজিজ। আমি 61 বছর হলো অভিনয় জগতে আছি, বেশি দিন নয়, মাত্র 61 বছর। এখন আমাদের যে শিল্পীদের যে একটা সংঘ, শিল্পীরা ঐক্যবদ্ধ থাকলেই একটা যে শক্তি থাকে, সেই শক্তিটা আমাদের কাজে লাগে, সেই শক্তিটা আমাদের আনন্দের হয়, সেই শক্তিটা আমাদের সব কিছু আদায় করা, আমি আদায় বলছি, আদায় করার একটা মূল মন্ত্র হয়।
সেই জন্যে আমাদের এই যে শিল্পী সংঘের যারা দাঁড়িয়েছেন ভোটে, তারা শুধু শিল্পী নন, তারা আমাদের শিল্পী সংঘকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কারিগর। তাই শিল্পীদেরকে যেন সর্বভাবে সহায়তা করতে পারে এরকম সমিতি আমরা চাই, এরকম কর্মী চাই, এরকম সংগঠন চাই। আমি শহরে ফেরদৌস সজীব। আমি অভিনয় শিল্পী সংঘ নির্বাচনে নিজে একজন প্রার্থী, অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচন করছি। আমি চাই আমাদের এবার যারা নির্বাচিত হবেন সব ভালোবাসায়, দেশের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে এগিয়ে যাবেন, কাজ করবেন সংগঠনের জন্য, শিল্পীর সম্মানের জন্য। সবাইকে ধন্যবাদ। অভিনয় শিল্পী সংঘের যে নির্বাচন এবার হচ্ছে, এই নির্বাচনের স্লোগান হচ্ছে জিতবে 21 জন, হারবে না কেউ। এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের ভিত্তিতে, সহমর্মিতার ভিত্তিতে এই নির্বাচন হচ্ছে। যদি কেউ না জিতে তাহলে তার বন্ধু জিতবে। তো এখানে কেউ হারবে না, সবাই জিতবে, এভরিওয়ান উইল উইন। আমি আনিসুল হক বরুণ, অভিনয় করি। নেতৃত্ব অবশ্যই শিল্পাঙ্গনের মানুষ যারা শিল্প বান্ধব মন মানসিকতা লালন করে, আমরা নেতৃত্বে সেই সব মানুষদেরকেই চাই। আমার মনে হয় না যে এই ধরনের সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্যে অনেক কিছু খেয়াল করতে হয়, আর আমার ব্যক্তিগতভাবে আমার অত কিছু খেয়াল থাকে না আসলে। দ্যাটস আমার কখনোই মনে হয় না আমার নেতৃত্বে আসা উচিত। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।